রমজানের পঞ্চম দিনে জমে উঠেছে পুরান ঢাকার চকবাজার এলাকার ইফতার বাজার। কাবাব থেকে শুরু করে মুখরোচক সব খাবারের পসরা ছিল গোটা এলাকায়। তাই তো বাহারি ইফতার সামগ্রী কিনতে রাজধানীর নানা প্রান্ত থেকে এখানে ছুটে আসেন ভোজন রসিকরা। আরও জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। রোজার মাসে ঢাকাবাসীর কাছে চকবাজার হয়ে ওঠে বাহারি ইফতার সামগ্রীর স্বর্গরাজ্য। তাই তো পুরান ঢাকার চকবাজারের ইফতারের নাম ডাক দেশ জুড়ে। রমজান মাসকে কেন্দ্র করে ক্রেতাদের আকর্ষণ করতে প্রতি বছরই নানা ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে বসেন চকবাজারের ব্যবসায়ীরা। এটা স্পেশালি হলো আপনার পোলাও চাল, মাসকলার ডাল আর হলো ঘিয়ে ভাজা। এই বড় বাপের পোলাটা বাংলাদেশে কেউ আর তৈরি করতে পারবে না। 800 এটা যে 12টা মশলা একমাত্র আমরা ছাড়া কাজ না, আমাদের পূর্বপুরুষ করে এসেছে। ইন্ডিয়ান হারিয়ানা আমি চকবাজারের প্রথম সৃষ্টি, ঠিক আছে। আর চিকেন টিকাও আমি তৈরি করছি। এটার মধ্যে 7 রকমের আচার দিয়ে, জলপাই আচার, আমের আচার, তেঁতুলের আচার, বড়ই আচার, বিভিন্ন রকমের মশলা দিয়ে এটা তৈরি, মাত্র 100 টাকা। এবারেও বড় বাপের পোলায় খায় থেকে শুরু করে নানা স্বাদের খাবার ও রঙের শরবত, আচারি চিকেন, খাসির রোস্ট, সুতি কাবাব, শাহি জিলাপি, দই বড়া সহ ছিল মুখরোচক ইফতার সামগ্রী। চা কিনতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন অনেকেই। পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার নেওয়ার জন্য আসছিলাম। ইফতারটা মজা, এখানে দূর দূরান্ত থেকে লোক আসে, এখানে অনেক মজার মজার ইফতার পাওয়া যায়। পনিরের সমোসা নিলাম, নিমক পাড়া নিলাম, ঘিয়ে ভাজা জিলাপি নিলাম। রমজানের শুরু থেকেই চমচমাট বেচাকেনায় খুশি বিক্রেতারাও। আসছে দিনগুলোতে বেচাকেনা দ্বিগুণ হবে বলে প্রত্যাশা বিক্রেতাদের। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা।